দ্বিতীয় আইডিয়াটা আরও মজার। এখন সবাই কেমিক্যাল থেকে বাঁচতে চায়। আপনার নানি দাদির সেই ঘরোয়া রূপচর্চার রেসিপি মনে আছে? কাঁচা হলুদ, নিম পাতা আর অ্যালোভেরা দিয়ে তৈরি ফেস প্যাক, এগুলোকে সুন্দর বোতলজাত করে অনলাইনে সেল করুন। ট্রাস্ট মি, শহুরে আপুরা আপনার পেছনে লাইন ধরবে। আচ্ছা বন্ধুরা, আপনাদের বাসার কোন ঘরোয়া টোটকা সবচেয়ে বেশি কাজে দেয়? কমেন্টে আইডিয়া শেয়ার করুন তো। আইডিয়া ৩, প্রবীণদের টেক সাপোর্ট। আপনার বাসার মুরব্বীরা কি প্রায়ই ইউটিউব চালাতে বা ভিডিও কল দিতে সমস্যায় পড়েন? বর্তমান যুগে একা থাকা বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। আপনি যদি এমন একটা সার্ভিস দেন যেখানে আপনি বা আপনার টিম গিয়ে তাদের টেকনিক্যাল প্রবলেম সলভ করবে বা ফেসবুক চালানো শেখাবে, তবে এটা হবে একটা ইউনিক বিজনেস। চতুর্থ আইডিয়াটা হলো ছাদ বাগান বা বারান্দা বাগান সেটআপ। ঢাকার মানুষের এখন অনেক শখ বাগান করার, কিন্তু সময় বা বুদ্ধি নেই। আপনি তাদের হয়ে চারা রোপণ করবেন, সার দেবেন এবং দেখাশোনা করবেন। মাস শেষে একটা সাবস্ক্রিপশন ফি নেবেন। মাইন্ডসেট বদলান ভাই, সার্ভিস সেল করাই এখনকার আসল টাকা। মাইন্ডসেট বাংলা চায় আপনারা শুধু পণ্য নয়, নিজের দক্ষতাকে ব্র্যান্ড বানান। এবার আসি সেই মাস্টার আইডিয়াতে। শহরের মানুষ গ্রাম থেকে আসা খাঁটি মধু, সরিষার তেল বা ঘিয়ের জন্য পাগল। আপনি গ্রাম থেকে সোর্সিং করবেন আর শহরে প্রি অর্ডারে বিক্রি করবেন। কোনো দোকান লাগবে না, কোনো ঝামেলা নেই, শুধু আপনার সততা থাকতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনাদের মধ্যে কার কার গ্রামের বাড়ি থেকে আসা ফ্রেশ ঘি বা মধুর কথা মনে পড়ছে? কার গ্রামের মধু সবচেয়ে সেরা? এখনই কমেন্টে আপনার জেলার নাম লিখে জানান।